ভারী জনতার এই যে ভিড়ে কেউ তো কারো পানে দেখো চাই না ফিরে, তাই তো আমি ভাই এই হাতটাকে চালাই। হরি দাদা, এলাকায় নাকি একটা রেপ হয়েছে। হ্যাঁ দাদা, সকালের দোকান খোলা আগেই শুনছি। দাদা, এলাকায় একটা আকাম হয়ে গেছে। দাদা, মাইরে মনে হয় বাঁচবে না। হ্যাঁ, বাঁচবে না? হ্যাঁ দাদা। তোমার এটা আছে কোথায়? দাদা, শেরে বাংলায় আছে। শেরে বাংলায়? কি যে অবস্থা হইল। বরিশাল শহরে একটি মেয়েকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। মেয়েটিকে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয় লোকজন। আসামি ধরার অনুসন্ধান শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে মেয়েটি কলেজ ছাত্রী। এ ঘটনায় সারা দেশে ধর্ষণের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়, কলেজ এবং বিভিন্ন শ্রেণীর মানুষ প্রতিবাদ জানাচ্ছে। মা, মা, দেখে যাও, মহল্লার ঘটনাটা টিভিতে দেখাচ্ছে। প্রভাবমুক্ত হয়েই মামলার তদন্ত করা হচ্ছে। ইশতে কি মজা প্রকাশ নিয়েও প্রশাসন টালবাহানা করছে। সম্মতি সহকারে হলে একটা মেয়ে কি মারা যায়, ফাইনাল ইনজুরি কি হয়, এটা কি বলে দেওয়া লাগবে? বাড়ি বাড়ি ঘুরবি, তাহলে কোন একদিন তোর খবর ওই টিভিতে দেখাবে। আজ থেকে সাবধান হও, বুঝলা? কাল থেকে আমি তোমাকে কোচিং নিয়ে যাব। না, তুমি যাবে না, আমি একাই যেতে পারি। মাথা খারাপ? এত কিছু দেখার পর আমি তোমাকে একা ছাড়বো? আমি তোমাকে কোচিং এ নিয়ে যাব। না, তুমি যাবে না, আমি একাই যাব। বাবা, ও ওসি সাহেব কিছু বলছেন? স্যার, কি আপনাদের সমস্যা কি? মোর মাইয়া ওই শতাব্দীর ব্যাপারটা। ও ওই রেপ কেসটা? আরে মশাই, আপনার বেশ সম্পর্কে একটু বলুন তোমাকে। তার আচরণ, তার সম্পর্কে আমাদেরকে জানান। আচ্ছা, তার বাইরে কোনো প্রেম প্রেম নাই? না না স্যার, আমার মাইয়া কোনোদিন প্রেম টেম করে নাই। তাই ওই মোবাইল দোকানে একটা কাম করতে। না না, আমরা যত জানতে পেরেছি তার তো বাইরে কিছু ছেলেদের সাথে মেলামেশা ছিল। আরে শুনুন, এক হাতে তো আর তালি বাজে না। আপনার মেয়ে ঘরে যে আচরণ করে সেটাই যে বাইরে করে এমন তো কোনো কথা নেই। আচ্ছা, তাছাড়া তো ওই যে মহল্লার লোকজন তো বলাবলি করে যে আপনার মেয়ে নাকি রাত বিরতে ঘরে আসে। স্বাধীনভাবে চলার জন্য এই সমাজের সময়টা কোনো ম্যাটার না। তাছাড়া ও তো কাজ শেষ করে কলেজের বন্ধুদের নিয়ে পড়াশোনার ব্যাপারে আলাপ করতো, তাই মাঝে মাঝে ফিরতে একটু দেরি হয়ে যেত। আরে এই জন্যই তো মেয়েদের রাস্তাঘাটে হ্যারেসমেন্ট হতে হয়। মেয়েদের বেশি উঠতে দিতে হয় না। দেখি কি করা যায়, মেডিকেল রিপোর্টটা আসুক, আমরা এদিকে আসামি ধরার চেষ্টা করছি। মোর মাইয়ার বিচারটা জানি সঠিক হয়। ওর কথা কিছু মনে করি না স্যার, বড় আদরের বই। আচ্ছা আচ্ছা, আপনারা আসুন। Now, the rape and murder of a 27-year-old woman in India's southern city of Hyderabad is causing outrage. Police have detained 4 men after finding the burnt body of the veterinarian under a bridge. Priyanka Reddy was taken to a secluded area and gang raped before her body was doused in fuel. আরে, এ তো রোজকার ঘটনা। এই কি পড়লো রে?
আজ প্রায় 1 মাস হয়ে গেল শতাব্দী রেপের আসামিরা ধরাছোঁয়ার বাইরে। এ ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, পুলিশ প্রশাসন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে অতি শীঘ্রই ধর্ষকরা যাতে ধরা পড়ে। আমার দৃঢ় বিশ্বাস পুলিশ প্রশাসন যথাশীঘ্রই ধর্ষকদের ধরতে সক্ষম হবে। আপনি স্থানীয় কাউন্সিলর, সেই হিসেবে আপনি কি মনে করেন পুলিশ প্রশাসন কতটা তৎপর এবং সরকার কতটা তৎপর, বা বিচার কার্য কেমন হবে? পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন, সরকারের নির্দেশ মতোই তার কাজ করে যাচ্ছেন। তাদের বক্তব্য অতি শীঘ্রই ধর্ষকদের ধরতে সক্ষম হবেন। A 19-year-old Dalit girl who was gang raped by 4 upper caste men in Hathras district in তোগে এলাকার মাইয়াটা কেমন আছিল রে? খারাপ না তো, এক্সের পোলাগুলোকে খালি করতে ও কি কও, তাই টিভিতে যে দেখায় খালি পোলাগুই দোষ, মাইয়াগো কোনো দোষ নাই। আসলে কি বোঝো, এক হাতে তালি বাজে না। কি জানি কি দিয়া কি কমু, কেডা শুনে আবার কোন হানে যাইয়ে লাগাইয়ে দেবে। আরে কেডা শুনবে, তুই আর মুই তো। দেখ রাজিয়া, মেয়েকে নিয়ে কি করবি ভাবছিস? এখন আর চুপ করে থেকে কি হবে? মেয়েকে বিয়ে দিবি কেমনে? তোদের জন্য বাইরে বেরোনো যাচ্ছে না, সবাই শতাব্দীর কথা জানতে চায়, রীতিমতো বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। কি যে হয়ে গেল মেয়েটার সাথে, ভাবতেই অবাক লাগে। কে বিয়ে করবে মেয়েকে? একসময় এসব আলোচনা রাখতো, ওগুলি নিয়ে পরে ভাববো। আগে আমার মেয়েটা কিন্তু বাঁচায়। সিগারেট দেন তো, একটু দাঁড়ান, চাটা বানিয়ে নিই তারপর দিচ্ছি। আরে তোমাকে পেয়ে তো ভালোই হলো। তোমার বোনের কি অবস্থা? মেয়েটার সাথে যা হলো।
কিরে, তোর বোনের কি অবস্থা রে এখন? অনেকদিন হলো খবর নেওয়া হয় না। বরিশালের কলেজ ছাত্রী শতাব্দীর ধর্ষকদের গ্রেফতার করেছে সিআইডি। ইতিমধ্যে বরিশাল থানায় হস্তান্তর করা হয়েছে আসামিদের। দীর্ঘ আলোচিত ধর্ষণ মামলার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন চলমান। আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শতাব্দী ধর্ষণ আসামিদের আজ আদালতে তোলা হয়েছে এবং তাদের 10 দিনের রিমান্ডের নির্দেশ দিয়েছে আদালত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শতাব্দী বিচার মামলার রায় 2 মাস পর। শতাব্দী ধর্ষণের আসামিদের শুনানির তারিখ আবারও পেছানো হলো। আমার পোলাডারে বলদ পাইছে, নাইলে এই মাইয়ার তালি বুড়া কেউ বিয়া করে? আহ, তুমি থামবা। বাইরের লোকজনে কি কয় শুনলে? শুনলে হুনুক, যে মেয়ে ঘরে আনছে পোলায় তাতে সমাজে আর মুখ দেখান যায়? মুখ পোড়া অপয়া অলক্ষী একটা আইনা উঠাইছে ঘরে। একবার তো চাকরি করতে যাইয়া ধর্ষণ হইছে। সম্মানবোধ থাকলে চাকরি করার জন্য বাইরে যায়? আমার পোলাডারে বলদ পাইছে, মুখ পড়ছে আমারও। শতাব্দীরা বন্দী থেকে যায় রবীন্দ্রনাথ হুমায়ুনের কলমের কালিতে, আবার কখনো শোভা পায় অদৃষ্টের ধূসর লেখনীতে, যেখানে বিশালতা পরিমাপ করার একমাত্র হাতিয়ার হয়ে ওঠে অন্ধকার। শুধু বাকি থেকে যায় অবুঝ শিশুর হাতে লেখা অপ্রকাশিত উপন্যাস। উত্তরবঙ্গ এলাকায় ধান খেতে এক মেয়েকে ধর্ষণ করে ফেলে রেখেছে ধর্ষণকারী। বরিশাল কাউনিয়া এলাকায় একটি মেয়েকে ধর্ষণ করে ময়লার স্তূপে ফেলে রেখেছে। এই ঘটনা নিয়ে প্রশ্ন দাঁড় করিয়েছে সমাজের সাধারণ মানুষ। সত্যিই তো, শতাব্দী ধরে শতাব্দীরা কি এভাবে ধর্ষিত হয়ে পড়ে রইবে? আছে কি জবাব? সারি সারি জনতার এই যে ভিড়ে কেউ তো কারো পানে দেখো চাই না ফিরে।
তাই তো আমি ভাই এই হাতটাকে চালাই, এপার ওপার করে শুধু পালিয়ে বেড়াই। পিচ ঢালাই পথ তারে ভালোবেসেছি, তার সাথে